আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি রান্না করব ডিটি মাছ। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন কুচি করা পেঁয়াজ দিয়ে দিব, কিছুক্ষণ নাড়াচাড়া করব। কাঁচা মরিচ দিয়ে দিলাম। আমি বেশি ভাজা ভাজা করব না পেঁয়াজটা। তো বাটা মশলা দিয়ে দিলাম, জিরা, রসুন আর পেঁয়াজ বাটা। এখন ভালো করে আমি কষিয়ে নিব। আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন হালকা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর লবণ দিয়ে দিলাম। লবণটা দিতে মনে ছিল না, তো পরে লবণটা দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব। যেহেতু আমি এই মাছটা কষিয়ে রান্না করব। আমি আসলে এই মাছটার নামই জানতাম না। যখন আপনাদের ভাইয়া এই মাছটা কিনে আনলো রাতে, তো আমি দেখে বললাম আমি তো এই মাছ চিনিই না, আমি কীভাবে রান্না করতে হয় আমি জানিও না। পরে আমার আপুকে ফোন দিয়ে ও বললো এই মাছটার নাম নাকি রিটি মাছ। তো আমার একটু অপরিচিত মাছ খেতে কেমন লাগে, তো কী করার, হাজব্যান্ড নিয়ে আসছে, দেখি রান্না করে কেমন লাগে। তবে আমি ছোটোবেলায় খেয়েছিলাম, হয়তো আমার খেয়াল নাই। তো এই তো আমার মাছ দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব মাছটা আলুটা দিয়ে। কষানো হয়ে গেছে, এবার হালকা পানি দিয়ে রেখে দিব হালকা তাপে, যেন ভালোভাবে আলু মাছটা সেদ্ধ হয়ে যায়। তো এই তো পানি দিয়ে দিয়েছি, এবার হালকা তাপে রেখে দিব কিছুক্ষণ। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই তো আমার রান্না কমপ্লিট। সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন।